নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ভবঘুরে সৌরভের আরো একটি নতুন ভিডিওয় তোমাদেরকে স্বাগত জানাই। এর আগের একটি ভিডিওতে তোমাদের কাছে উপস্থাপন করেছিলাম কলকাতার মুকুন্দপুরে অবস্থিত প্রভু জগন্নাথ দেবের অপরূপ সুন্দর একটি মন্দির। আর আজ আমি তোমাদের কাছে উপস্থাপন করতে চলেছি খাস বাংলায় অবস্থিত এক টুকরো দক্ষিণ ভারত। হ্যাঁ বন্ধুরা, আজ যে মন্দির তোমাদেরকে দর্শন করাতে চলেছি সেই মন্দির দেখলেই মনে হবে যেন দক্ষিণ ভারতীয় কোনো মন্দিরে এসে পৌঁছেছি। মন্দিরটির গঠনশৈলী থেকে শুরু করে দেবদেবীর মূর্তি সবকিছুই কিন্তু দক্ষিণ ভারতীয় আদলেই গড়ে তোলা হয়েছে। মন্দিরটি কোথায় রয়েছে, কিভাবেই বা পৌঁছবে আজকের গন্তব্যে, মন্দির রিলেটেড সমস্ত ইনফরমেশনই থাকছে এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বর্ষার এই মেঘলা ওয়েদারকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি হাওড়া স্টেশন থেকে। ভিডিওর গন্তব্য শ্রী রামাশ্রী ভেঙ্কটেশ্বর বালাজি টেম্পল। এই তিরুপতি বালাজি মন্দিরটি রয়েছে শালিমার স্টেশনের একেবারে কাছেই। আর এই হাওড়া স্টেশন থেকে শালিমার স্টেশন যাওয়ার জন্য রয়েছে টোটো মাধ্যম। হাওড়া স্টেশনের এই নিউ কমপ্লেক্স, এক্সিকিউটিভ লঞ্চ এগুলি পার করলেই দেখতে পাবে হাওড়া রেল মিউজিয়াম। আর ওই রেল মিউজিয়ামের পার্শ্ববর্তী টোটো স্ট্যান্ড থেকে জনপ্রতি 30 টাকা করে ভাড়া দিয়েই অনায়াসেই চলে যেতে পারবে শালিমার স্টেশন। হাওড়া থেকে শালিমার স্টেশন পর্যন্ত সরাসরি কোনো লোকাল ট্রেন নেই। সাঁতরাগাছি থেকে থাকলেও তাও আবার দিনে মাত্র 2টি ট্রেনই এই রুটে চলে। টোটো রুট ছাড়াও রয়েছে বাসেরও সুবিধা। হাওড়া বাস স্ট্যান্ড থেকেই 61 নম্বর ও 80 নম্বর ছাড়াও প্রচুর অ্যাভেলেবেল বাস রয়েছে, যেগুলি কিন্তু শালিমার স্টেশন হয়েই যায়। হাওড়া থেকে বাসে চেপে জনপ্রতি 15 টাকা ভাড়ায় চলে এলাম শালিমার স্টেশন সংলগ্ন বেতাইতলার মোড়ে। এই বেতাইতলা মোড় থেকে বাম পাশে বাজারের মধ্য দিয়ে একটি রাস্তা চলে গিয়েছে শালিমার স্টেশন। এই রাস্তা বরাবর মিনিট 2-এর হাঁটা পথেই রয়েছে আমাদের আজকের গন্তব্যস্থল। লেভেল ক্রসিংটা পার করেই চলে এলাম শালিমার স্টেশনের মেন এন্ট্রান্সের একেবারে সামনে। তো এটিই হলো শালিমার স্টেশন। আর এই স্টেশনের ঠিক ডান পাশেই রয়েছে একখণ্ড দক্ষিণ ভারত, অর্থাৎ তিরুপতি বালাজির অপরূপ সেই মন্দির শ্রী রামাশ্রী ভেঙ্কটেশ্বর বালাজি টেম্পল। 100 বছরেরও বেশি প্রাচীন এই মন্দির এতটাই কালারফুল যে মন্দিরটি দেখলেই মনে হবে যেন সদ্য উদ্বোধন হওয়া কোনো নতুন মন্দিরের দর্শন করছি। আচ্ছা, এইটি হলো মূল মন্দিরের চূড়া বিশেষ। এখানে মোট 2টি চূড়া রয়েছে। এই চূড়াটির পিছন দিকে রয়েছে আরো একটি চূড়া। ভিতরে গিয়ে অবশ্যই তোমাদেরকে দর্শন করাবো, তবুও বলে রাখি মন্দিরের চূড়ার একেবারে উপরে রয়েছে শিলাচক্র, যার ঠিক পাশেই রয়েছে মন্দিরের ধ্বজা। চারকোনা এই চূড়া বিশেষের মাঝে রয়েছে শ্রী বিষ্ণুদেবের মূর্তি। আর এই চূড়া বিশেষের চারকোনায় রয়েছে গরুর দেবতার মূর্তি। দেব মূর্তির একটু নিচের দিকে তাকাতেই চোখে পড়লো চূড়ার দেওয়াল জুড়ে কলকা ও ডিজাইনের কাজ, যা নানা রঙের মেলবন্ধনে মন্দিরের সৌন্দর্যকে আরো কালারফুল করে তুলেছে। ক্যামেরার বাম পাশে মন্দিরের চূড়াকে ফেলে রেখে ডান পাশে তাকাতেই চোখ পড়লো মন্দিরের যে প্রবেশদ্বার রয়েছে তার দিকে। প্রবেশদ্বারের ঠিক মাথার ওপর দ্বার রক্ষক হিসেবে দাঁড়িয়ে রয়েছেন শ্রী বজরংবলী। বজরংবলীজির এই মূর্তি কিন্তু অপূর্ব সুন্দর ও আকারে বেশ বড়। চলো তাহলে এই ছোট্ট ফটক পেরিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। আচ্ছা, ভিতরে প্রবেশ করেই বাম পাশেই রয়েছে কিন্তু মূল মন্দির, আর ঠিক ডান পাশেই রয়েছে আরো একটি মন্দির। বাইরের রাস্তা থেকে এই মন্দিরটিকেও কিন্তু বেশ সুন্দর লাগছিল। শ্রী সিদ্ধি সাই মন্দির। মন্দিরের গর্ভগৃহে শ্বেত পাথরে গড়া বেদির ওপরে সোনালী বর্ণের একটি সুন্দর সিংহাসন, যার মধ্যে অধিষ্ঠান করে রয়েছেন শ্রী সাই বাবা।
সাই বাবার মন্দিরকে পিছনে ফেলে আরেকটু সামনের দিকে এগোলেই দর্শন করে নিতে পারবে আরো 3টি অপরূপ সুন্দর মন্দির। মন্দিরগুলির সামনে বেশ বড় আকারের একটি উঠান মতো করা রয়েছে। মন্দিরগুলির সারির প্রথমেই যে মন্দিরটি তোমাদেরকে দর্শন করাবো তার সামনেই এরকম একটি যজ্ঞকুণ্ড তৈরি করা রয়েছে, আর এটি হলো নবরত্ন মন্দির। মন্দিরের গর্ভগৃহে কালো রঙের মার্বেলের বেদির ওপরে কোষ্ঠী পাথরে তৈরি নবরত্নের বিগ্রহ বিরাজমান রয়েছে। নবরত্ন মন্দিরের ঠিক পাশেই রয়েছে পঞ্চমুখী হনুমানজির অপরূপ সুন্দর একটি মন্দির। ওপরে লেখা রয়েছে শ্রী পঞ্চমুখ অঞ্জনেয়া টেম্পল। দক্ষিণ ভারতীয় মানুষদের কাছে এই নামেই কিন্তু হনুমানজি পূজিত হয়ে থাকেন। মন্দিরের গর্ভগৃহে কোষ্ঠী পাথরে গড়া মূর্তিতে পঞ্চমুখী হনুমানজির বিগ্রহ সুপ্রতিষ্ঠিত। হনুমানজির গলায় রয়েছে 2টি লেবুর মালা। তোমরা এই মন্দিরে এলে একদিকে যেমন দক্ষিণ ভারতীয় আদলে তৈরি দেবদেবীর মূর্তি দর্শন করতে পারবে, তেমনি দেখতে পাবে দক্ষিণ ভারতীয় আদলে পূজা অর্চনার রীতিনীতি। কোষ্ঠী পাথরে গড়া বজরংবলীর এই মূর্তির সামনেই রয়েছে আরো একটি ছোট মূর্তি। এটি সম্ভবত অষ্টধাতুতে গড়া। পঞ্চমুখী এই হনুমানজির মন্দিরের যে চূড়া রয়েছে সেটি যদি একটু ভালো করে তোমাদেরকে দেখাই, একেবারে মাঝখানে ওপরে রয়েছে পঞ্চমুখ বিশিষ্ট হনুমানজির একটি বিগ্রহ। একটু নিচের দিকে তাকালেই চোখ পড়বে এক মুখ বিশিষ্ট রং বেরঙের আরো বেশ কিছু হনুমানজির বিগ্রহ। মন্দিরের চূড়ার চারপাশ জুড়েই কিন্তু রয়েছে হনুমানজির এইরকম ছোট ছোট বিগ্রহ। হনুমানজির এই মন্দির কিন্তু বেশ কালারফুল। পঞ্চমুখী হনুমানজির এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে আরো একটি অপরূপ মন্দির। এটি হলো লক্ষ্মী মাতার মন্দির। মন্দিরে ওপরে লেখা রয়েছে শ্রী লক্ষ্মী টেম্পল। পঞ্চমুখী হনুমানজির মতো লক্ষ্মী দেবীর মূর্তিটিও কিন্তু কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত। শ্বেত পাথরের ওপর সোনালী বর্ণের অপূর্ব সুন্দর একটি সিংহাসন, যার মধ্যেই অধিষ্ঠান করে রয়েছেন দেবী লক্ষ্মী। পরনে রয়েছে একটি লাল পেড়ে শাড়ি, যা দেবী মূর্তির সৌন্দর্যকে আরো অনেকাংশে বাড়িয়ে তুলেছে। আর যে কথাটি বারবার তোমাদেরকে বলছিলাম, এখানে সবকটি মূর্তি কিন্তু দক্ষিণ ভারতীয় আদলেই তৈরি করা হয়েছে। মন্দিরের চূড়াটি যদি তোমাদেরকে একটু দেখাই, চূড়ার একেবারে মাঝখানে ওপরের দিক করে রয়েছে লক্ষ্মী দেবীর একটি মূর্তি। এছাড়াও চূড়ার চারপাশ জুড়েই রয়েছে আরো বেশ কিছু লক্ষ্মী দেবীর বিগ্রহ। কোনোটা গোলাপি বর্ণের, আবার কোনোটা সবুজ বর্ণের। মেলবন্ধনে 2টি চূড়ার সৌন্দর্যই কিন্তু অসম্ভব সুন্দর হয়ে উঠেছে। ডান পাশে পঞ্চমুখী হনুমানজির মন্দির ও বাম পাশে লক্ষ্মী দেবীর মন্দির। এই 2 মন্দিরের মাঝখানেই রয়েছে একটি তুলসী মঞ্চ। এই 3 মন্দির দর্শন করে একটু বাম দিকে তাকালেই দেখতে পাবে কল্যাণ মণ্ডপ। এখানে বিবাহের মতো বিশেষ অনুষ্ঠান হয়ে থাকে। কল্যাণ মণ্ডপ থেকে আরেকটু বাম দিকে তাকালেই চোখে পড়বে মূল মন্দির, 100 বছর প্রাচীন শ্রী রামাশ্রী ভেঙ্কটেশ্বর বালাজি টেম্পল। এই মন্দিরটি এখন তোমাদেরকে দর্শন করাবো। মন্দিরের চূড়া বিশেষ তো আগেই তোমাদেরকে দর্শন করিয়েছি, এখন শুধু ভিতরের বিগ্রহ দর্শনের পালা। তবুও একবার ক্যামেরাটি জুম করে তোমাদেরকে চূড়া বিশেষ দেখানোর চেষ্টা করব। যেমনটা তোমাদেরকে বলেছিলাম, এখানে মোট 2টি চূড়া রয়েছে। একটি চূড়াতে ঠিক যেমন রয়েছে বিষ্ণুদেবের মূর্তি, ঠিক তেমনি অপর চূড়াতে রয়েছে শ্রীরামের মূর্তি। চলো তাহলে এবারে মূল মন্দিরের ভিতরটা দর্শন করা যাক। ভিতরে প্রবেশ করতেই ডান পাশেই রয়েছে 2 দেবতার 2টি বিশেষ গর্ভগৃহ, যেগুলি এক এক করে এখন তোমাদেরকে দর্শন করাবো। প্রথমেই আসছি আমার বাম পাশের গর্ভগৃহটিতে। গর্ভগৃহের দ্বার রক্ষক হিসেবে এক পাশে রয়েছে জয় ও আরেক পাশে রয়েছেন
বিজয়। মন্দিরের গর্ভগৃহে অধিষ্ঠিত রয়েছেন ভগবান তিরুপতি বালাজি, যার এক পাশে রয়েছেন মা লক্ষ্মী ও অপর পাশে রয়েছেন মা পদ্মাবতী। ঠিক একইভাবে আমার ডান পাশে যে গর্ভগৃহটি রয়েছে সেখানে দ্বাররক্ষী হিসেবে এক পাশে যেমনি রয়েছেন শ্রী বজরংবলী, ঠিক তেমনি অপর পাশে রয়েছেন গরুড় দেবতা। আর মন্দিরের গর্ভগৃহে অধিষ্ঠান করে রয়েছেন শ্রী রাম, মাতা সীতা, শ্রী লক্ষণ ও বজরংবলী সহ আরো 2 দেবতা। এছাড়াও মন্দিরের চারপাশের দেওয়াল জুড়ে রয়েছে আরো বেশ কিছু দেবদেবীর মূর্তি। মন্দিরে প্রবেশ করেই ডান পাশেই তোমাদেরকে দেখিয়েছিলাম মূল গর্ভগৃহ, আর একটু বাম পাশে তাকাতেই চোখে পড়লো গরুড় দেবতার এই অপরূপ মূর্তি, যিনি হাত জড়ো করে এক দৃষ্টিতে গর্ভগৃহের দিকে চেয়ে রয়েছেন। মন্দিরের ছাদের ওপরে রয়েছে 2টি বিশালাকার প্রদীপ স্তম্ভ। এবারে এই মন্দিরের খোলা ও বন্ধের সময়সীমাটা তোমাদেরকে একটু বলে রাখি। প্রতিদিন সকাল 6টা সাড়ে 6টা নাগাদ এই মন্দিরের গেট খুলে যায়, বন্ধ হয় বেলা 11:30 নাগাদ। পুনরায় মন্দির খোলা হয় বিকাল 4টে নাগাদ, বন্ধ হয়ে যায় সন্ধ্যা 7টা সাড়ে 7টা নাগাদ। শনি ও রবিবার মন্দির খোলার সময় এক থাকলেও বন্ধের সময়ে কিছুটা বদল ঘটে। দিনের বেলায় বেলা 12টা পর্যন্ত ও সন্ধ্যার দিকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এই মন্দির খোলা থাকে। মন্দিরের পুরোহিত মশাইয়ের সাথে কথা বলে মন্দিরের একটু সংক্ষিপ্ত ইতিহাস জেনে নিলাম। পূর্বে এই মন্দিরের আশেপাশে সাউথ ইন্ডিয়ান তথা দক্ষিণ ভারতীয় মানুষজনের বসবাস ছিল, তারাই কিন্তু এই মন্দিরকে প্রতিষ্ঠা করেছিল। এখন যে মন্দিরকে আমরা এতটা ছোট আকারে দেখছি, পূর্বে কিন্তু এই মন্দির আকারে বেশ অনেকটাই বড় ছিল। শালিমার স্টেশনের আধুনিকরণের জন্য এই মন্দির কিন্তু ধীরে ধীরে ছোট হয়ে গিয়েছে। রামনবমী ও হনুমান জয়ন্তীর মতো বিশেষ অনুষ্ঠান এই মন্দিরে হয়ে থাকলেও সেটি কিন্তু দক্ষিণ ভারতীয় তিথি মেনেই এই মন্দিরে অনুষ্ঠিত হয়। মন্দিরের আশেপাশে কোনো পুজোর ডালার দোকান দেখতে পেলাম না, তাই তোমরা কিন্তু তিরুপতি বালাজি ও শ্রীরামের কাছে পুজো দিতে চাইলে বাইরে থেকে আসার সময় অবশ্যই পুজোর ডালা কিনে নিয়ে আসবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওর মাধ্যমে দক্ষিণ ভারতীয় আদলে গড়ে ওঠা 100 বছর প্রাচীন এক কালারফুল মন্দির তোমাদেরকে দর্শন করালাম। সেই সাথে হাওড়া থেকে শালিমার স্টেশন আসার বেশ কয়েকটি মাধ্যমও তোমাদের কাছে তুলে ধরলাম। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। সেই সাথে ভিডিও ও ভিডিও জুড়ে থাকা সমস্ত ইনফরমেশন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চেনা অচেনা বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না যেন। আর এই ভবঘুরে সৌরভ ইউটিউব চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয় নতুন কোনো ভবঘুরের সন্ধান নিয়ে।